একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চাই। এটা হয়তো সবাই চেনো, শাপলা। আমরা তো শাপলা বলি, আর এক এক জায়গায় এক এক রকম নাম সবাই বলে। তো আমরা শাপলা নামেই চিনি এটাকে। তো এই শাপলাটাকে আমরা একরকমভাবে খাই, বড়া করে। তো সেটা কীভাবে করে আজকে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। বাস আমার একটু মন হলো যে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, হয়তো অনেকেই এইভাবে বানিয়ে খাও, তাও মনে হলো যে আমি যেহেতু করছি একবার শেয়ার করে দিই তোমাদের সাথে। তো এই শাপলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে এরকম সাইজের করে কেটে নিয়েছি। কেটে এই যে টুথপিক আছে, ঠিক আছে, এই টুথপিকগুলোকে নিয়ে, নতুন টুথপিক নিয়ে এই যে এইরকমভাবে এগুলোকে সেট করে নিয়েছি, হয় না? এগুলোকে অ্যাকচুয়ালি ভেলা বলে। আমরা ছোটোবেলায় যখন গ্রামে ছিলাম, তো বন্যা হলে কলা গাছ কেটে এরকম ভেলা তৈরি করা হতো। তো ঠিক সেই টাইপেরই করা হয়েছে বলে এটাকে আমাদের ভেলা বলতো না। আমার মা যখন করতো তখন ওই ভেলা বলতো। তো এটা এইভাবে করে নিয়ে চালের গুঁড়ো দিয়ে ব্যাটার বানিয়ে সেটার মধ্যে ডিপ করে বাস ডিপ ফ্রাই করে নিলে খুব দারুণ টেস্টি লাগে। ওটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে চালের ব্যাটারটা তৈরি করলাম। ভাজা করে আমি ওটা শেয়ার করবো তোমাদের সাথে। ওকে, আর কারা কারা শাপলাকে কোন কোন জায়গায় কী কী নামে চেনো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরাও এরকমভাবে করে খাও কিনা সেটাও জানাবে। এই যে এখানে মোটামুটি সবকটা শাপলা দিয়ে আমি ভেলা তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ব্যাটার তৈরি করবো, করে তাতে ডিপ করে ফ্রাই করে নেবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এই মিশ্রণটার জন্য নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি, একটু বেসন দেবো অল্প। তোমরা চাইলে শুধু এটা চালের গুঁড়ি দিয়েও করতে পারো, চালের গুঁড়ি দিয়েও ভালো। একটু এগুলোতে একটু বেসন একটু সুজি মিক্স করবো। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার বড়াগুলো ভেজে নেওয়ার পালা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে একটা একটা করে বড়া ছেড়ে দেবো। বড়াগুলো একটা একটা করে নিয়ে ছেড়ে দেবো।